নমস্কার দর্শকবৃন্দ। ভাবুন তো, আপনি নর্মাল কাজ করছেন, আপনি ফোন স্ক্রল করছেন, পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন, তাও আপনার মনের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। যখনই রাত গড়িয়ে সকাল হচ্ছে তখনই আপনার কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না। আপনি মনে মনে ভাবছেন, আবার তো সেই সকাল শুরু হলো, আবার সেই আগের মতো দিন শুরু হলো, আমার তো কোনো কিছু ভালো লাগছে না, কোনো কিছুতে মন লাগছে না, কোনো কাজে মন লাগছে না, ঠিকঠাক কারোর সাথে ব্যবহার করতে পারছি না। আপনারা অনেক সময় এটাকে হয়তো ডিপ্রেশনের কারণ বা অ্যাংজাইটির কারণ বা টেনশনের কারণ হিসেবে ধরে নেন এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু বিভিন্ন রকমের চিকিৎসক দেখান, চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন রকমের ঔষধ খান। যদি এই অনুভূতিগুলো আপনার মধ্যে থাকে তাহলে দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। হতে পারে দর্শকবৃন্দ যে আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা হয়তো আপনার হ্যাপি হরমোনের ভারসাম্যহীনতা, এটা একটা কারণ হতে পারে। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার কারণটা হলো, আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য দেব যা কিনা আপনার মন খারাপের কারণ হতে পারে। আজ আমরা জানবো যে আমাদের হ্যাপি হরমোনগুলো কি কি রয়েছে। আমাদের যদি মনের কোনো ভারসাম্যতাহীন হয় বা মানসিক দিক থেকে আমরা যদি টেনশন থাকি বা হয়তো অ্যাংজাইটিতে ভুগছি, ডিপ্রেশনে ভুগছি, তাহলে আমাদের পেটের সমস্যা কিভাবে তৈরি হয়, অর্থাৎ পেটের সমস্যার সাথে মানসিক সমস্যা কিভাবে লিঙ্ক আপ থাকে, আমরা এটা নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব কিছু হোমিওপ্যাথিক ঔষধ যা কিনা আপনার এই প্রবলেমটাকে, অর্থাৎ আপনার মন খারাপের যে প্রবলেম সেটাকে কিভাবে সলভ করবে, আমরা প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব। চলুন একটা গল্প দিয়ে শুরু করা যাক। রমেশ বাবু একজন কর্পোরেট কর্মী। তিনি অফিসে কাজ করছেন বা অনেক দিন ধরে কাজ করছেন, কিন্তু তার মনের মধ্যে কোনো আনন্দ নেই, তার মনের মধ্যে কোনো সুখ ভাবটা নেই, তার মনের মধ্যে কোনো খুশি ভাবটা নেই। তাকে যে কাজগুলো আগে উত্তেজিত করত বা খুশি দিত, সেই কাজ করার পরেও তার মনের মধ্যে কোনো শান্তি নেই। বন্ধুদের সাথে আড্ডা মেরেও তার মনের মধ্যে কোনো শান্তি নেই। কিন্তু তার ফ্যামিলিতে বা তার পরিবারে কোনো রকম কোনো সমস্যা নেই, তিনি কিন্তু তার পরিবারের সাথে ঠিকঠাক সময় কাটাচ্ছেন, তার যে বন্ধুবান্ধব আছে তার সাথে ঠিকঠাক সময় কাটাচ্ছেন, তাও যেন তার মনের মধ্যে শান্তি নামক জিনিসটা একদমই নেই। ছুটির দিনেও তার কিছু ভালো লাগে না। সে যখন কোনো কাজ করে বা সে যখন কোথাও আড্ডা মারে বা কারোর সাথে কথা বলে, তার মানসিক দিক থেকে ক্লান্ত মনে হয়। তার মনে হয় যে যেন আমি কোনো কাজ নাই করি, আমার কাজ করতে ইচ্ছে করছে না। দর্শকবৃন্দ, এই যে সমস্যাটার কথা বললাম, এটা শুধু রমেশ বাবুর নয়, আপনাদের মধ্যে বা দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে সেই একই প্রবলেম। আর এখানেই মেন যে কথাটা উঠে আসে সেটা হলো, আপনার মনের মধ্যে বা মনের যে সুখের হরমোন আছে, অর্থাৎ হ্যাপি যে হরমোন আছে, তার একটা ভারসাম্যহীনতা। এইবার আমরা আলোচনা করব যে হ্যাপি হরমোনটা কি। দর্শকবৃন্দ, আমাদের শরীরের মধ্যে বা আমাদের মস্তিষ্কের মধ্যে কিছু হরমোন রয়েছে যা কিনা আমাদের আনন্দ বা আমাদের যে খুশি, আমাদের ভাবনা চিন্তা, এগুলোতে বা আমাদের আচরণ, এগুলোকে প্রভাবিত করে। এর মধ্যে প্রথম যে হরমোন যেটা নিয়ে আমি আজ আলোচনা করব সেটা হলো দর্শকবৃন্দ সেরোটোনিন। এটাকে বলা হয় মুড স্টেবিলাইজার। আপনি দেখবেন যে আপনার যদি কোনো ছোটোখাটো কোনো কাজ হয় বা আপনি কোনো কাজের ক্ষেত্রে ফেঁসেছিলেন বা কোনো একটা কাজ করছিলেন যেটা কিনা হচ্ছিল না, দেখবেন সেই কাজটা ছোট, কিন্তু সেই কাজটা যদি হয়ে যায় তাহলে দেখবেন আপনার মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি আসে, একটা আলাদা রকম সুখ আসে। অর্থাৎ আপনার ছোটোখাটো যে কাজগুলো হয় তার মধ্যে থেকে যদি আপনার খুশি আসে বা শান্তি আসে, সেটা কিন্তু সেরোটোনিন হরমোনের প্রভাবেই হয়। এরপরের হরমোন হলো দর্শকবৃন্দ ডোপামিন। এই হরমোনটাকে বলা হয় রিওয়ার্ডস হরমোন। অর্থাৎ আপনি ধরুন কোনো একটা কাজ করলেন, কাজ করার পর আপনার মনের মধ্যে যে শান্তি ভাবটা আসে, যে সুখ আসে, সেটাই এই ডোপামিনের কারণেই কিন্তু হয়ে থাকে। এরপরে যে হরমোনের নাম বলবো দর্শকবৃন্দ সেটা হলো অক্সিটোসিন। এটাকে বলা হয় লাভ হরমোন। অর্থাৎ আপনার আবেগ, আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার ইনফ্যাচুয়েশন, যত রকমের আবেগ সম্বন্ধিত ব্যাপারগুলো আছে, যেখানে আপনার ভালোবাসা রয়েছে, সেইখানটায় অক্সিটোসিন নামক হরমোনটা প্রচুর পরিমাণে আপনাকে প্রভাবিত করে। এরপরে যে হরমোনটা বলবো দর্শকবৃন্দ সেটা হলো এন্ডরফিন। এটাকে বলা হয় ন্যাচারাল পেন কিলার হরমোন। অর্থাৎ আপনি দেখবেন যে আপনি কোনো ছোটোখাটো কাজ করলেন, আপনি হয়তো কোনো ব্যায়াম করছেন, তারপরে বা আপনার শরীরে হালকা একটা পেন হলো, তারপরে যে আনন্দ লাগে, তারপরে যে আপনার আবেগ অনুভূত হয়,
সেটা কিন্তু এই ন্যাচারাল পেন কিলার যে হরমোন আছে তার প্রভাবে হয়ে থাকে। দর্শকবৃন্দ, এই 4টি হরমোনের মধ্যে যে কোনো একটি হরমোন অথবা একের অধিক হরমোন যদি আপনার মধ্যে ঠিকঠাক করে না থাকে বা তাদের ভারসাম্যতাহীন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মধ্যে যে মনের মধ্যে যে একটা সুখের ব্যাপার বা একটা শান্তি, সেটা কিন্তু কোথাও গিয়ে হারিয়ে যায়। অনেক মানুষ এই সমস্যাটাকে বুঝতে পারেন না। অনেক মানুষ ভাবেন আমি হয়তো অত্যাধিক পরিমাণে অ্যাংজাইটিতে আছি, আমি অত্যাধিক পরিমাণে ডিপ্রেশনে আছি, হয়তো আমার এই কারণের জন্য হয়তো আমার শরীরের মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে বা আমি মানসিক দিক থেকে ক্লান্ত আছি। অনেক সময় তারা কিন্তু বুঝতে পারেন না যে তাদের শরীরের মধ্যে হতে পারে যে হ্যাপি হরমোনের অভাব রয়েছে। এরপরে যে তথ্যটি আপনাদেরকে দেব আমি, সেই তথ্যটি হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না। আপনারা হয়তো এটা মনে করবেন যে আপনাদের যদি কোনো স্ট্রেস হয়, কোনো চিন্তা হয় বা কোনো জিনিস নিয়ে আপনি ভাবছেন বা আপনি কোনো জিনিস নিয়ে প্রচুর পরিমাণে টেনশনে আছেন, তাহলে কি হবে, আপনার শরীরের মধ্যে যে আপনার স্ট্রেস হরমোন আছে তার লেভেল কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। এই স্ট্রেস হরমোনের নাম হলো দর্শকবৃন্দ কর্টিসল। এই যে কর্টিসল লেভেল যদি আপনার শরীরের মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে আপনার হ্যাপি হরমোনগুলো ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। অর্থাৎ স্ট্রেস হরমোনের লেভেলটা বেড়ে গেল, কিন্তু আপনার তার সাথে সাথে যে হ্যাপি হরমোনের লেভেলটা যেটা সমান করার কথা ছিল বা সমান রাখার কথা ছিল, সেটা কিন্তু কমে যায়। যেমন ধরুন ডোপামিনের পরিমাণটা কমে যায়, যেমন ধরুন সেরোটোনিনের পরিমাণটা কমে যায় যখন কর্টিসল লেভেল বাড়ে। তারপরেই শুরু হয় আপনার বিভিন্ন রকমের সমস্যা। এছাড়াও দর্শকবৃন্দ, ঘুমের সাথেও কিন্তু হ্যাপি হরমোনের একটা সম্পর্ক রয়েছে। আপনারা অনেকে আছেন যারা কিনা আমাকে বলেন যে ডাক্তারবাবু আমি 4-5 ঘন্টা ঘুমোই, আমার কিন্তু সকালে উঠে ঘুমটা ঠিকঠাক পূর্ণ হয় এবং আমি কাজ করতে পারি। কিন্তু দর্শকবৃন্দ, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে শরীরের সাথে ঘুমের কিন্তু একটা আলাদা রকম সম্পর্ক রয়েছে। অর্থাৎ শরীর তার মতো করে কাজ করে, সে যখন বিশ্রাম নেয় এবং যে স্টেটে গিয়ে বিশ্রাম নেয় সেই স্টেটটাকে আমরা বলি ঘুম। তাই আপনি যদি ঠিকঠাক করে ঘুমান, অর্থাৎ 6-7 ঘন্টা আপনি ঠিকঠাক করে ঘুমাচ্ছেন, তাহলে কি হবে, আপনার শরীর প্রপার পরিমাণে বিশ্রাম পাবে এবং আপনার শরীরের মধ্যে যে হ্যাপি হরমোনগুলো রয়েছে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে নিঃসৃত হবে বা ক্ষুরিত হবে বা তার ভারসাম্যতা ঠিকঠাক থাকবে। যদি আপনার রাত জাগার অভ্যেস থাকে বা হয়তো ধরুন আপনার ইনসোমিনিয়ার সমস্যা আছে বা আপনি হয়তো কোনো একটা ভয়ের স্বপ্ন দেখে বারবার উঠে যাচ্ছেন বা হয়তো ধরুন কোনো একটা আওয়াজ পেয়ে বা হালকা কোনো আওয়াজ পেয়ে আপনার ঘুম ভেঙে যাচ্ছে বারবার করে, তাহলে কি হবে, আপনার ঘুমের একটা ন্যাচারাল যে একটা স্টেট আছে বা একটা ঘুমের যে একটা ব্যাপার আছে সেটাতে কিন্তু বারবার ব্যাঘাত ঘটবে। এতে আপনার শরীরের মধ্যে যে সুখ হরমোন আছে বা হ্যাপি হরমোন আছে তার ভারসাম্যতা দিন প্রতিদিন কমতে থাকবে এবং তার থেকেই আপনার সমস্যা শুরু হতে পারে। এবার আমি আলোচনা করব এমন কিছু বিষয় যা কিনা অনেক নারী পুরুষদের মধ্যে আধুনিক সময়ে বা মডার্ন যুগে দেখতে পাওয়া যায়, যেটাতে অনেকে কিন্তু খেয়াল করেন না। তাদের আবেগ সম্বন্ধিত কিছু ব্যাপার, হয়তো কারো ব্রেকআপ হলো, হয়তো কেউ প্রেমে আঘাত পেল, হয়তো কেউ চিট হলো, তাহলে কি হবে, তার মনের মধ্যে একটা দুঃখের একটা আবেগ তৈরি হবে। হয়তো কারো উপরে কারো রাগ আছে, সেটা সে মনের মধ্যে চেপে রাখতে আরম্ভ করলো এবং বিভিন্ন রকমের আবেগ, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, বিভিন্ন রকমের ভালোবাসার জিনিস, ভালোবাসার কথাবার্তা, রাগ যারা কিনা মনের মধ্যে চেপে রাখে, তারা কিন্তু তার পার্টনারকে বলতে চায় না বা তারা যার উপরে রাগ করেছে তাকে কিন্তু বলতে পারে না। এতে কি হয়, ধীরে ধীরে আবেগ জমা হয়। এতে কি হয়, ধীরে ধীরে তার বা সেই পেশেন্টটার, সেই রোগীটার, সেই মানুষটার কর্টিসল লেভেল কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং তারপরেই তার শুরু হয় সুখের হরমোনের ভারসাম্যহীনতা বা হ্যাপি হরমোনের ভারসাম্যহীনতা। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ কথা যে আপনার পেটের সমস্যা থাকলে আপনার মানসিক দিক থেকে কি করে চাপ পড়বে। দর্শকবৃন্দ, আপনারা আজকালকার দিনে দেখেছেন যে আপনাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে গ্যাসের সমস্যা, অ্যাসিডের সমস্যা, বদহজমের সমস্যা বা হয়তো ধরুন কনস্টিপেশনের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, এটা কিন্তু একদিন দুদিন নয়, দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু এই সমস্যায় ভুগছেন। এতে কি হয় যে আপনারা মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশনে ভোগেন, অনেক ঔষধ খান, অনেক ডাক্তারবাবুকে দেখান, কিন্তু কোনো মতে কোনো কিছুরই আপনারা কিন্তু কুল কিনারা খুঁজে পান না। এতে কি হয়, আপনারা কিন্তু এই ডাক্তারবাবুর কাছে এই কথা শুনলেন, ওই ডাক্তারবাবুর কাছে ওই কথা শুনলেন, ওনার কাছে অমুক জিনিস শুনলেন, নেটের মধ্যে আরেকটা জিনিস শুনলেন বা কোনো একটা জিনিস সার্চ করলেন, সেখান থেকে আরেকটা জিনিস আপনি শুনলেন। এগুলো শোনার পরে আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের ধারণা সৃষ্টি হয় বা বিভিন্ন রকমের ধারণা তৈরি হয়। এতে কি হয়, আস্তে আস্তে আপনার পেটের প্রবলেমটাও বাড়তে থাকে এবং আপনার মানসিক যে প্রবলেমটা সেটাও কিন্তু বাড়তে থাকে। তাই আজকালকার সময় এই গাট এবং ব্রেনের কানেকশন নিয়ে এত কথা বলা হয় বা এত রকমের ভিডিও আপনি পাবেন। তাই আপনার উচিত যে আপনার পেটের সমস্যাগুলোকেও তাড়াতাড়ি সারিয়ে ফেলা বা দ্রুত সারিয়ে ফেলা। এতে দেখবেন যে আপনার শরীরের মধ্যেও কিন্তু যে সেরোটোনিন লেভেল আছে সেটাও কিন্তু ঠিকঠাক থাকবে বা আপনার সুখের হরমোনের যে ভারসাম্য আছে সেটাও কিন্তু আপনার শরীর ঠিকঠাক করে মেনটেন করবে।
এরপরে আপনাদের অনেকেরই মনে কোশ্চেন আসতে পারে, তাহলে ডাক্তারবাবু ডিপ্রেশন আর হ্যাপি হরমোনের ইমব্যালেন্স কি এক জিনিস? একটা কথা অবশ্যই মনে রাখবেন যে ডিপ্রেশন আর হ্যাপি হরমোনের ইমব্যালেন্স এক জিনিস নয়। কারণ সব মন খারাপ ডিপ্রেশন নয়, আর ডিপ্রেশন হওয়া মানেই যে আপনার হ্যাপি হরমোনের ইমব্যালেন্স ঘটেছে তা কিন্তু নয়। যদি আপনার ক্ষেত্রে ডিপ্রেশন, টেনশন বা মানসিক চিন্তা বা আপনার মানসিক দিক থেকে ক্লান্তি যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে আপনার উচিত আপনার চেনা পরিচিত কোনো কাছের ডাক্তারবাবুকে দেখানো বা কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আপনাকে পরামর্শ নেওয়া। কারণ তিনি আপনাকে খুব ভালো করে গাইড করবেন, বা তিনি আপনার সমস্ত রকম লক্ষণ শুনে, আপনার সমস্ত রকম কথা শুনে তিনিই কিন্তু বিবেচিত করবেন যে আপনার ডিপ্রেশন আছে না আপনার হ্যাপি হরমোনের ইমব্যালেন্স ঘটেছে। এবার আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ডাক্তারবাবু, তাহলে কারো যদি কোনো সমস্যা হয় তাহলে কি আমরা ডাইরেক্ট চিকিৎসা করতে যাব? দেখুন, প্রথম কথা হলো, যদি কারো গুরুত্বপূর্ণ মানসিক সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা আছে তার হেল্প নিতে পারেন। অনেক ক্ষেত্রে কি হয় যে আধুনিক চিকিৎসা ব্যবস্থার ফলে মানুষের যে মানসিক লক্ষণগুলো আছে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তবে কোনো কিছুই দীর্ঘমেয়াদী নয়। আপনাকে কি করতে হবে? ওষুধ খাওয়ার সাথে সাথে কাউন্সেলিং করতে হবে, পরিবারের সমর্থন লাগবে, জীবনযাত্রায় কিছু পরিবর্তন করতে হবে, এবং তার সাথে সাথে মানসিক সহায়তা সেই মানুষটাকে দিতে হবে বা সেই রোগীটাকে দিতে হবে। কারণ এগুলো ওষুধ খাওয়ার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে তাহলে ডাক্তারবাবু, হোমিওপ্যাথি কি এই সমস্যায় কাজ করে? দেখুন, হোমিওপ্যাথি একটা মানুষের বা একটা ব্যক্তি মূল্যায়ন করে ঔষধ কিন্তু বিবেচনা করা হয়। কখনো হোমিওপ্যাথিকে ইনস্ট্যান্ট হরমোন বুস্টার রূপে কিন্তু ধরে নেবেন না। এটা কি করে? আপনার হরমোনটাকে ধীরে ধীরে রেগুলেশন করে, বা আপনার হরমোনের যে ভারসাম্যতা আছে সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক করে। আপনি এটা ভাববেন না যে হোমিওপ্যাথি খাবেন মানে ম্যাজিকের মতো কাজ করবে, আজ খাবেন কাল আপনি সেরে যাবেন, সেটা কিন্তু হবে না। এমনকি কোনো চিকিৎসা ব্যবস্থাতেই কিন্তু এরকমটা হবে না যে আজকে খাবেন আপনি ঔষধ, কালকে আপনার যে হরমোনের ইমব্যালেন্স রয়েছে বা হরমোনের ভারসাম্যহীনতা রয়েছে সেই ভারসাম্যহীনতা ঠিক হয়ে যাবে, বা আপনার শরীরের মধ্যে হরমোন ভারসাম্য অবস্থায় থাকবে। সেটা কিন্তু কখনো হবে না। ঔষধ কি করবে? আপনার সমস্যাটাকে ধীরে ধীরে সারাবে, আপনার যে ভারসাম্যহীনতা হয়ে গেছিল শরীরে হরমোনের, সেটাও কিন্তু ধীরে ধীরে ঠিক করবে। এরপরে আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো, যা কিনা আপনার যদি কোনো কারণবশত হ্যাপি হরমোনের ইমব্যালেন্স থাকে তাহলে কিন্তু খুব ভালো রকম কাজ করবে। প্রথম ঔষধ হলো দর্শকবৃন্দ অ্যাসিড ফস 30। এটাতে কি হয় যে আপনার যদি মানসিক ক্লান্তি থাকে, আপনার যদি স্ট্রেস থাকে, বা আপনার শারীরিক দিক থেকে দুর্বলতা রয়েছে, বা হয়তো আপনি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছেন, অ্যাংজাইটিতে আছেন, যদি দেখা যাচ্ছে যে আপনার দুর্বলতা মানসিক দিক থেকেও রয়েছে, আপনার দুর্বলতা শারীরিক দিক থেকেও রয়েছে, তাহলে এক্ষেত্রে অ্যাসিড ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার পরপর আপনি 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে সারতে থাকবে। এরপরে যে ঔষধটা এই সমস্যায় সব থেকে বেশি ভালো কাজ করে সেটা হলো দর্শকবৃন্দ ন্যাট্রামিওর। ন্যাট্রামিওর পেশেন্টদের মধ্যে আমরা দেখতে পাই যে তারা কিন্তু তার মনের দুঃখ কষ্ট, তার মনের চিন্তা, তার মনের সমস্ত রকম আবেগ তারা কিন্তু লুকিয়ে রাখতে বেশি পছন্দ করে। কাউকে সব থেকে বেশি বলতে পারে না, বা বলতে পারেন যে সে মনের কথা খুলে কোথাও বলতে পারে না। সে মনের মধ্যে সবকিছু চেপে রাখে, বা তার সাথে যদি অতীতেও কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সে সেটাকে নিয়ে ভাবতে থাকে, সে সেটাকে নিয়ে প্রেজেন্টে ভাববে, কিন্তু কাউকে সে মুখ ফুটে বলতে পারবে না। সে মনের মধ্যে সমস্ত রকম আবেগ চেপে রেখে রেখে তার বিভিন্ন রকমের সমস্যা স্টার্ট হতে পারে। যেমন ধরুন হেয়ার ফল হতে পারে, যেমন ধরুন তার পেটে সমস্যা হতে পারে, যেমন ধরুন তার হাতে পায়ে ব্যথা হতে পারে। তাহলে এক্ষেত্রে আপনি যদি দেখেন যে এরকম কোনো পেশেন্ট আপনার নজরে রয়েছে, বা আপনার চেনা জানা কেউ এরকম সমস্যায় ভুগছেন, তাকে আপনি ন্যাট্রামিওর 30 খেতে দিতে পারেন বা তাকে প্রেসক্রিপশন করতে পারেন। এতে কি হবে? তার যে সমস্যাটা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এক্ষেত্রে ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 7 দিন সেই পেশেন্টটাকে দেওয়া যায়। এতে দেখা যায় যে তার যে সমস্যা আছে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এবার আপনি প্রয়োজন অনুযায়ী অ্যাসিড ফস 30টাকে 200-এও কনভার্ট করতে পারেন, বা 1mও যেতে পারেন, অথবা আপনি ন্যাট্রামিওর 30 বা 200 বা 1m এভাবেও কিন্তু আপনি শিফট হতে পারেন। সেটা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী বা রোগের সমস্যা অনুযায়ী কিন্তু ডোজ পরিবর্তন হবে বা পোটেন্সি পরিবর্তন হবে। এরপরে যে ঔষধটা নিয়ে আমি আলোচনা করব দর্শকবৃন্দ, সেই ঔষধটার নাম হলো আলফা টিএস ড্রপ। অনেকে আছেন যারা কিনা মানসিক চাপের মধ্যে আছেন, মানসিক কষ্টের মধ্যে আছেন, এবং তার জন্য তার নার্ভে প্রবলেম চলে এসছে, বা তার স্নায়বিকভাবে দুর্বলতা চলে এসছে, তার হাতে ট্রিমরের সমস্যা হচ্ছে, হাত কাঁপার সমস্যা হচ্ছে, পায়ে ঝিনঝিন ভাব উঠছে, হাতে চিনচিন করছে। তাহলে
অনেক ক্ষেত্রে পেশেন্টের কি হয়, ঘুম আসে না, ইনসোমিনিয়ার সমস্যা হয় বা রাতের মধ্যে বিভিন্ন রকমের ভয়ার্থ স্বপ্ন দেখে। এক্ষেত্রে কিন্তু আলফা টিএস যে ড্রপটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে ডোজ হবে 10 ফোঁটা করে দিনে 2বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে যদি আপনি সেই পেশেন্টটাকে দেন, তাহলে দেখবেন কিছুদিন সেবনের পরেই সেই পেশেন্টটার কিন্তু বিভিন্ন রকমের যে সমস্যা আছে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এরপরে আপনাদের অনেকেরই মনে একটাই কোশ্চেন জাগে বা বারবার কমেন্টে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু ন্যাট্রামিওর কাকে দেবো, ন্যাট্রামিওর কত খাবো, অ্যাসিড ফস কাকে দেবো, অ্যাসিড ফস কত খাবো। তাই আপনাদেরকে সহজভাবে যদি আমি পার্থক্য বলি তাহলে বলবো যে অ্যাসিড ফস তাদেরকেই দেবেন বা তারাই এই ঔষধটার যোগ্য যারা কিনা মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে দুর্বল। তাদের ক্ষেত্রে অ্যাসিড ফস লাগবে। যারা মনের মধ্যে বিভিন্ন রকমের ইমোশন চাপিয়ে রেখেছেন বা চেপে রেখেছেন বা যাদের সাপ্রেস ইমোশনস আছে তাদের ক্ষেত্রে ন্যাট্রামিওর খুব ভালো রকম কাজ করবে। এই দুই ক্ষেত্রে বা যে কোনো একটি ক্ষেত্রে আপনি 30 পোটেন্সি সেবন করতে পারেন। এরপরে আপনার দরকার অনুযায়ী আপনি 200 পোটেন্সিতে যান, তারপরে আপনার দরকার অনুযায়ী আপনি 1M পোটেন্সিতে যান। সবসময় মনে রাখবেন যে আপনি লোয়ার পোটেন্সি থেকে স্টার্ট করুন। হাইয়ার পোটেন্সি যখনই আপনি নিতে যাবেন তখনই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে যান, তার পরামর্শ নিন, তার পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু হাই পোটেন্সি বা আদার্স কোনো ঔষধ আপনি কিন্তু সেবন করতে পারেন। এরপরে আসবো আমি একটা গুরুত্বপূর্ণ তত্ত্বে। আপনাদের অনেকে মনে হয় যে আমি ঔষধ খাবো আমার সমস্যা ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়। আপনার শরীরের মধ্যে আপনার প্রবলেমটাকে ঠিক করতে হলে, অর্থাৎ আপনার হ্যাপি হরমোনের ভারসাম্যহীনতাটাকে ঠিক করতে হলে আপনাকে ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথম কথা হলো আপনাকে 6 থেকে 7 ঘন্টা ঘুমোতে হবে, পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুম দিতে হবে। দেখবেন যে আপনার সমস্যা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। আপনাকে আপনার পেটের যে হেলথ বা গাট হেলথ তার দিকে নজর রাখতে হবে। যে খাবারগুলো খেয়ে আপনার গ্যাস হয়, অ্যাসিড হয়, ইনডাইজেশনের প্রবলেম হয় বা কোষ্ঠকাঠিন্য হয়, সেই খাবারগুলোকে বাদ দিয়ে আপনি আদার্স কোনো খাবার খান বা হেলদি কোনো ডায়েট খান। এতেও দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। যদি না কমে তাহলে আপনি প্রয়োজনে ট্রিটমেন্ট নিতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, কারণ শরীরের মধ্যে ফ্লুইড ব্যালেন্স রাখাটাও অত্যন্ত দরকার। যদি আপনার মনের মধ্যে কোনো আবেগ চেপে থাকে বা আপনি কোনো আবেগ নিয়ে ভাবছেন বা চেপে রেখেছেন, কাউকে বলতে পারছেন না, তাহলে আপনি আপনার বিশ্বাসযোগ্য কাউকে বা আপনি যাকে শেয়ার করতে পারবেন তার সাথে আপনি আপনার মনের যে আবেগ, মনের যে কথা সেটা আপনি শেয়ার করুন। এতে দেখবেন যে আপনার মনটাও হালকা হবে এবং আপনার হরমোনের যে ভারসাম্যহীনতা ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে ঠিক হতে থাকবে। এছাড়াও আপনি প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটুন বা আপনি এক্সারসাইজ করতে পারেন, আপনি ব্যায়াম করতে পারেন। এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে যে হ্যাপি হরমোনের যে প্রভাব আছে সেটা কিন্তু বাড়তে থাকবে। এছাড়াও আপনি আপনার সোশ্যাল কানেকশন বাড়ান, দরকার পড়লে বন্ধু বান্ধবের সাথে কথা বলুন, দরকার পড়লে আপনি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যান, সময় কাটান। এতেও দেখবেন যে আপনার হ্যাপি হরমোনের যে ব্যাপারটা সেটাও কিন্তু ধীরে ধীরে ঠিক হতে থাকবে বা শরীরের মধ্যে যে ভারসাম্য থাকার কথা ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে মেনটেন হতে থাকবে। সবসময় একটা কথা অবশ্যই মনে রাখবেন, যদি আপনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে মন খারাপ হচ্ছে বা মন খারাপ হওয়ার যে ব্যাপারটা সেটা রয়েছে, তাহলে সেটাকে অবহেলা না করে দ্রুত আপনি ট্রিটমেন্ট নিন। যত দ্রুত আপনি চিকিৎসা নেবেন তত দ্রুত কিন্তু আপনার যা সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে আপনাকে নিজেই ট্রিটমেন্ট করতে হবে তা কিন্তু নয়। প্রয়োজনে আপনি অবশ্যই চিকিৎসকের কাছে যান, তার পরামর্শ নিন, তার পরামর্শ মতো আপনি কিন্তু ঔষধ সেবন করুন। এতে দেখবেন যে আপনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চান তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন বা সেখান থেকে আপনি লিংক নিয়ে আপনি আপনার মতো টাইম ডেট বুক করে নিয়ে আপনি আপনার পেইড কনসালটেশন নিতে পারেন। আমাদের এই নম্বরের বাইরে আর কোনো নম্বর নেই বা আর কোনো নম্বরে আমরা কিন্তু যোগাযোগ করি না। তাই অবশ্যই আমাদের নাম্বার দেখে বা আমাদের চ্যানেলে এসে আমাদেরকে কন্ট্যাক্ট করে তবেই আপনি কিন্তু পেইড কনসালটেশন নেবেন। যদি এর বাইরে আপনি কাউকে টাকা পেড করেন বা কাউকে যদি টাকা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কোনো মতে দায়বদ্ধ নেবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।